রমজান মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস মুমিনদের জন্য, ঈমানদারের জন্য। যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে নাজিল করে এই মাসের দাম এবং মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করেছেন, মর্যাদাকে বাড়িয়েছেন। তো এই মাসকে মূল্যায়ন করা, এই মাসে বেশি বেশি ইবাদত করা, এটা মুমিনের একটি কাজ। তো রমাজান মাস যেহেতু আমাদের মাঝে চলে আসতেছে, কয়েকদিন পরে আমরা রমজান মাসে উপস্থিত হয়ে যাব। তো এই রমজানের জন্য আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার। যদি আমাদের প্রস্তুতি ভালো হয় এবং রমজানের আগে থেকেই আমরা কিছু প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের রমজানটা ইনশাআল্লাহ, এবারের রমজান আমাদের সুন্দর এবং সুশৃঙ্খল ও আমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। যেমন আমরা কোনো বড় কাজ বা কোনো বড় জিনিস করতে গেলে অবশ্যই দীর্ঘ সময় ধরে আমরা প্রস্তুতি গ্রহণ করি। ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১ মাস, ২ মাস আগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করি যেন সে কাজটা সুন্দর হয়, সুশৃঙ্খল হয় এবং সফল আমি করতে পারি। এই জন্য আগে থেকে আমাদের প্রস্তুতি নিয়ে থাকি বা আমরা নিই। তো রমাজান মাস হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জান্নাত প্রদান করবে, বহু জাহান্নামীকে জান্নাত প্রদান করবে, পাপগুলো ক্ষমা করে দিবে। তো এই মাসে মানুষের পাপ ক্ষমা নেওয়ার অন্যতম একটি বড় মাস হচ্ছে রমাজান মাস। এই রমাজান মাসকে মূল্যায়ন করা, সম্মান করা এবং এই মাসে কিভাবে আমি নাজাত পেতে পারি বা মুক্তি পেতে পারি, আমার পাপগুলোকে ক্ষমা নিতে পারি, জান্নাতি যেই যারা আছে তাদের খাতায় আমি কিভাবে নাম লিখতে পারি, যারা জান্নাতি হবে তাদের সাথে কিভাবে আমি নামটা লিখাতে পারি, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। তার জন্য কিছু রমাজানের প্রস্তুতি আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে ধরব। তারা 11টি পয়েন্ট বা 11টি কাজ ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। যেই কাজগুলো যদি আমরা এখন থেকে করতে পারি বা করি, তাহলে ইনশাআল্লাহ এবারের রমজানটা আমাদের জন্য খুব সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহু তাআলা। তো প্রথমেই ১ নম্বরে যে জিনিসটা আপনাদের বলবো, সেই জিনিসটা হচ্ছে যে রমাজান মাস চলে আসতেছে, এখন থেকে আমাদের বেশি বেশি তাওবা বা ইস্তেগফার পড়া। যখন আমরা তাওবা বা ইস্তেগফার বেশি বেশি পড়ব, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা যখন চাইব, পাপের জন্য ক্ষমা চাইব, তাহলে আমাদের আগের বা পূর্বের যে পাপগুলো আছে বা এই বছরের পাপগুলো আছে, এই পাপগুলো আমরা আল্লাহর কাছে ক্ষমা নিতে পারবো। তাহলে রমজান মাসে যদি আমরা পাপ মুক্ত হয়ে রমজান মাসে প্রবেশ করতে পারি এবং রমজান মাসে বেশি বেশি দোয়া করতে পারি, ইবাদত করতে পারি, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী আমরা আরও বেশি হতে পারবো, বেশি সফলকাম হতে পারবো। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আগেই আমরা ক্ষমা না নিতে পারি, রমজান মাস তো আছেই, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। তাহলে এই মাসকে টার্গেট করে আমাদের এখন থেকে বেশি বেশি তাওবা বা ইস্তেগফার এটা চালু রাখতে হবে, যাতে রমজান মাসে আমরা বেশি বেশি তাওবা বা ইস্তেগফার পড়তে পারি। অনেকেই দেখা যায় যে তাওবা বা ইস্তেগফার পড়তে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় বা চাওয়ার ইচ্ছা করে বা ইস্তেগফার পড়ার ইচ্ছা করে, কিন্তু অভ্যাস না থাকার কারণে দেখা যায় যে তাওবা বা ইস্তেগফার পড়াটা একটু কঠিন হয়ে যায় বা সবসময় পড়তে পারে না। কিন্তু এখন থেকে যদি আমরা মুখে চালু করি এবং পড়ার অভ্যাস করি, তাহলে দেখা যাবে যে তাওবা বা ইস্তেগফারের কারণে রমজান মাসে আমরা বেশি বেশি তাওবা বা ইস্তেগফার পড়তে পারছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে পারছি। কারণ পাপ থেকে ক্ষমা নেওয়ার সবথেকে বড় মাধ্যম হচ্ছে তাওবা বা ইস্তেগফার। তওবা করতে হবে, ফিরে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে, ইয়া আয়েশাতু ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। হে আয়েশা, তুমি জেনে রাখো যে নিশ্চয় জেনে রাখো যে ছোট ছোট পাপগুলো যেগুলো আছে সেগুলো থেকেও তুমি বেঁচে থাকো। কেন? ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কারণ এই ছোট ছোট যে পাপগুলো আছে, এই ছোট ছোট পাপের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাকে জবাব দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে ছোট ছোট যে পাপগুলো আছে, যেগুলো আমরা পাপকে পাপ মনে করছি না, ছোট ছোট পাপ মনে করতেছি, কিন্তু সেই পাপগুলোর কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা সাগীরাতা ফিল ইসরারি ওয়া লা কাবীরাতা ফিল ইস্তিগফারি। যখন মানুষ ছোট ছোট পাপ অনেক বেশি করে ফেলে বা লাগাতার নিয়মিত ছোট ছোট পাপ করে, তখন সেই ছোট ছোট পাপগুলো আর ছোট ছোট পাপ থাকে না, তখন সেগুলো বিশাল বড় পাপ হয়ে যায়। আর ওয়ালা কাবীরাতা ফিল ইস্তিগফারি, আর পাপ যত বড়ই হোক না কেন, সেই পাপটা ইস্তেগফার পড়লে সেটা পাপ আর কবিরা গুনাহ থাকে না, সেই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট যে পাপগুলো আছে এগুলো থেকে বাঁচতে বললেন। কেন? কারণ ছোট ছোট পাপ নিয়মিত করার কারণে সেই ছোট ছোট পাপগুলোই এক সময় বড় পাপ হয়ে যায়। আর যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে বড় বড় সমস্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও ইবনে মাজা মিশকাত গ্রন্থে আরেকটি হাদিস উল্লেখ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে ব্যক্তি পাপ থেকে তাওবা করে, আত-তাইবু মিনাজ যামবি, পাপ থেকে তওবাকারী ব্যক্তি, কামান লা যামবা লাহু, নিষ্পাপ ব্যক্তির মতো। যেমন নিষ্পাপ ব্যক্তিদের কোনো পাপ থাকে না, তেমনি যে ব্যক্তি পাপ থেকে তৌবা করবে, ফিরে আসবে, পাপকে ছেড়ে দিবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মতো, তার কোনো পাপ থাকতে পারে না। এছাড়াও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ইবনে মাজা, তিরমিজি, মিসকাত গ্রন্থে হাদিসটি উল্লেখ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খাত্তাইন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী, আর তারাই হচ্ছে সবথেকে উত্তম ভুলকারী যারা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। তাহলে বোঝা যাচ্ছে যে পাপ ক্ষমা নেওয়ার অন্যতম বড় মাস হচ্ছে রমজান, কিন্তু পাপ মানুষ যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমা নিতে পারে, তাওবার মাধ্যমে, ইস্তেগফার, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে। যে এই হাদিসগুলো শুধু রমজান কেন্দ্রিক নয়, এই হাদিসগুলো পুরো বছরের জন্য। মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা পাবে। তাই এখন থেকে যদি আমরা ইস্তেগফার বেশি বেশি পড়ি, তাহলে রমজান আস্তে আস্তে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা পাপগুলো ক্ষমা নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বরে, রমজানের আগেই আমাদের প্রস্তুতি স্বরূপ যে কাজটি করতে হবে, রমজানের মর্যাদা, ফজিলত, করণীয় বর্জনীয় সম্পর্কে আমাদের কিছু মাসাইল জানতে হবে। এই মাসাইলগুলো যদি আমরা জানতে পারি তাহলে দেখা যাবে যে রমজানটা আমাদের জন্য সুন্দর হবে এবং আমরা সুন্দরভাবে পালন করতে পারবো। রমজানের কি মর্যাদা রয়েছে, সিয়ামের কি মর্যাদা রয়েছে, বা সিয়াম কিভাবে ভেঙে যায়, সিয়াম কিভাবে ঢিলা হয়ে যায়, এই বিষয়গুলো আমাদের মাসাইলগুলো জানা অত্যন্ত জরুরি। তৃতীয় নম্বরে যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এখন থেকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি মানসিকভাবে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি, এই প্রস্তুতি অনুযায়ী রমজান মাসে বেশি বেশি আমাদের ইবাদত করা সম্ভব হবে এবং রমজানে রোজা করতে আমাদের সহজ হয়ে উঠবে বলে আমি মনে করি ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব, শাবান 2 মাস আগে থেকেই প্রায় প্রস্তুতি গ্রহণ করতেন, মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতেন, বেশি বেশি রোজা রাখার মাধ্যমে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন। তাহলে মানসিকভাবেও আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 4 নম্বরে, যে কারণে আমাদের আমলের ব্যাঘাত ঘটে, রমজান মাসে, গত রমজান আমরা পার করেছি বা এর আগে অনেক রমজান পার করেছি, এই রমজানগুলোতে যেই কারণগুলোর কারণে আমাদের আমলের ব্যাঘাত ঘটে বা রমজানে সিয়াম পালন করতে পারি না বা ঠিকমতো কোরআন তেলাওয়াত করি না, যেই কারণে আমাদের আমলের ব্যাঘাত ঘটে, সেই আমলগুলো, সেই কাজগুলো আমাদের চিহ্নিত করা দরকার। সেই কাজ কি, কাজের কারণে আমি কোরআন তেলাওয়াত করতে পারি না রমজান মাসে নিয়মিত, বা কি কারণে আমি রমজানে রোজা রাখতে পারলাম না, সবগুলো নিয়মিত রোজা রাখতে পারলাম না, বা কোন কোন কারণে আমি নফল ইবাদত বা আরও বিভিন্ন যে জিকির আজকার ইবাদত রয়েছে সেগুলো আমি কেন করতে পারলাম না, এটা আমাদের চিহ্নিত করতে হবে এখন থেকেই। তাহলে রমজান মাসে আমরা ইবাদতটা সুন্দরভাবে করতে পারবো। 5 নম্বরে, রমজান মাসের প্রত্যেক দিনের একটা করে রুটিন আমাদের তৈরি করতে হবে। পুরো রমজান মাসের একটা রুটিন তৈরি করতে হবে, যে রুটিন অনুযায়ী আমরা প্রত্যেকটা দিন চলব। কখন আমি কোরআন তেলাওয়াত করব, কখন জিকির আজকার করব, কখন নফল সালাত আদায় করব, কখন আমি কাজে যাব বা কখন কি কাজ করব, এটা আমাদের রুটিন করা প্রয়োজন। যেভাবে পরিবেশ রয়েছে সেই পরিবেশ অনুযায়ী যদি আমরা একটা করে রুটিন তৈরি করি তাহলে দেখা যাবে যে আমাদের রমজান মাসটা আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ কাটাতে পারবো।
6 নম্বরে বিশেষ করে আমাদের কোরআন তেলাওয়াতের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, কারণ একজন মুসলমানের জন্য অত্যন্ত জরুরি একটি বিষয় হচ্ছে কোরআনুল কারীম নিয়মিত তেলাওয়াত করা। বেশি না পারলেও 2-4 লাইন যে যতটুকু পারে, তারপরেও যদি না পারি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, এটা কমপক্ষে আমরা 3 বার কোরআনুল কারীমকে হাতে নিয়ে কোরআনটা খুলে কমপক্ষে সূরা ইখলাস 3 বার পড়ার ইনশাআল্লাহ চেষ্টা করব। তাহলে কোরআনুল কারীম এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে যে রমজান মাসে যেন আমি একটা খতম দিতে পারি বা 2টা খতম দিতে পারি, বা আমি বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করতে পারি রমজানে। তার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। 7 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে আশেপাশের যারা অভাব দুঃখী গরিব মানুষ রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া। কারণ আপনি ভালো মন্দ খাবেন, রমজানের রোজা রাখবেন, সাহারি খাবেন, ইফতারি করবেন, আর আপনার পাশে গরিব মানুষটি হয়তো বা সাহারি করতে পারবে না ভালো খাবারের কারণে, বা ইফতারি করতে পারবে না, তাহলে রমজান মাসের রোজাটা তার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আশেপাশে অভাব দুঃখী গরিব যারা মানুষ রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া, এটাও আমাদের দায়িত্ব। এখন থেকে আমরা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। 8 নম্বরে সিয়াম পালন যারা করবে তাদেরকে ইফতারি করার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। কারণ দেখা যায় যে রমজান মাসের শেষ দিকে সবাই ইফতারি করার জন্য চেষ্টা করে, যার কারণে দেখা যায় যে 2-3 জায়গা থেকে একজন মানুষের ডাক আসে যে অমুক দিনে আমার বাড়িতে যাবা, আবার ওই বলে যে অমুক দিনে আমার বাড়িতে যাবা। একদিনেই একজন মানুষের 2-3 জায়গায় দাওয়াত পড়ে যায়। আর যদি আমরা এখন থেকেই প্রস্তুতি নিই যে আমরা শুরুর দিনগুলো থেকেই, রমজানের যে শুরু রয়েছে এই শুরু থেকেই আমরা ইফতারি করাবো, তাহলে দেখা যাবে যে সবাই আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে রোজাদারকে ইফতারি করা এটা অনেক বড় সওয়াবের কাজ। আপনি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবেন, একজন মানুষকে ইফতারি করালে বা তাকে খাবার দিলে ইনশাআল্লাহ সেই পরিমাণ আপনি সওয়াব পাবেন। 9 নম্বরে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আমাদের আদায় করা। এখন থেকে আমাদের চেষ্টা করা, এটা কিন্তু রমজানের একটা গুরুত্বপূর্ণ প্রস্তুতি যে 5 ওয়াক্ত নামাজ আমি যেন জামায়াতের সহিত মসজিদে গিয়ে আদায় করতে পারি, এবং রমজান মাসে আরও ভালো করে যেন 5 ওয়াক্ত নামাজ একেবারে মসজিদে জামাতের সহিত আদায় করতে পারি। এই জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। 10 নম্বরে কোনো মানুষকে কোনোভাবে যেন কষ্ট না পায়, বা যারা আমাদের কারণে কষ্ট পেয়েছে বা আমাদের ওপর রেগে আছে, কষ্টে আছে আমাদের কারণে, তাদের কাছ থেকে এখন থেকে ক্ষমা নেওয়া, যাতে আমরা পরস্পর ভালোবাসা এবং তাদের সাথে মহব্বত রেখে রমজানটা একসাথে আমরা সুন্দরভাবে পালন করতে পারি। এই জন্য এখন থেকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা আমাদের কারণে কষ্ট পেয়েছে তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া। রমজান মাসে যেন আমরা একসাথে সুন্দরভাবে আমাদের এলাকার মানুষ বা সবাই মিলে, পরিবারের মানুষ সবাই মিলে যেন আমরা একসাথে সুন্দরভাবে রমজানটা কাটাতে পারি। এই মাসটা রহমতের মাস, এ মাস কোনো বিদ্বেষের মাস নয়। তাহলে আপনার প্রতি কেউ বিদ্বেষ রাখবে, রাগ রাখবে, বা আপনার কারণে সে রেগে থাকবে, মনে কষ্ট নিয়ে থাকবে, এটা কিন্তু রমজান মাসের কোনো হতে পারে না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই মাসে যেন সবাই পরস্পর ভ্রাতৃত্ব এবং ভালোবাসা সবাই বজায় রাখতে পারি। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। 11 নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে মানুষকে ভালোর প্রতি ডাকা। ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে সহযোগিতা করো, সাহায্য করো ভালোর কাজে, তাকওয়ার কাজে। আর যত অন্যায় খারাপ কাজ রয়েছে এই খারাপ কাজের প্রতি কেউ কাউকে ডাকবে না বা সহযোগিতা করবে না। তাহলে রমজান মাস হচ্ছে একটি বড় বরকতপূর্ণ মাস, নেকি করার মাস। তাহলে এই মাসে আমরা সবাইকে ভালোর দিকে আহ্বান করব, ভালোর দিকে ডাকবো, বলবো যে ভাই চলেন একটু কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, বা ওয়াজ মাহফিল শুনি, বা চলেন 5 ওয়াক্ত নামাজটা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করি। এই ভালোর প্রতি আমাদের আহ্বান করতে হবে। এটা আমার সর্বশেষ আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখছি, এবং আপনাদেরকে সর্বশেষ বলতে চাই যে এই 11টি বিষয় যদি আমরা খেয়াল রাখি তাহলে ইনশাআল্লাহ এবারের রমজানটা আমাদের জন্য শ্রেষ্ঠতম এবং সুন্দর রমজান হবে। আর সর্বশেষ আরেকটি বিষয়, যে সমস্ত পাপ থেকে আমাদের বেঁচে থাকার অভ্যাস এখন থেকেই করতে হবে।
কারণ মাল্লাম ইয়াদা কওলা জুরি ওয়াল আমালি বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়ামরত অবস্থায়, রোজা রাখা অবস্থায় অন্যায় পাপ কাজ ছাড়তে পারল না, অন্যায় কথা ছাড়তে পারল না, অশ্লীল কথা ছাড়তে পারল না, তার পানাহার করা বা না করা, সে রোজা রাখা বা না রাখা আল্লাহর কোনো যায় আসে না। এই জন্য সমস্ত পাপ থেকে, অশ্লীল কথাবার্তা থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এখন থেকে অভ্যাস করতে হবে। তাহলে এই বিষয়টি দিয়ে দেখা গেল যে 12টি বিষয় আমাদের খুব খেয়াল রাখতে হবে এবং রমজানটাকে আমরা যেন সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।